আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে এই ভিডিওতে আলোচনা করব সূরাতুন নাস পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। সবাই ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন এবং সে মতে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলের ফলে আপনাকে অনেক অনেক ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। তাহলে আসুন আমরা জেনে নেই সূরাতুন নাস পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়। এই আমলটি করার জন্য অবশ্যই আপনার ওযু থাকতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থায় 3 বার আপনি ইস্তিগফার আদায় করবেন। তার পূর্বে এক গ্লাস পানি ভালোভাবে ধৌত করে আপনার সামনে রাখবেন। এরপর 3 বার ইস্তিগফার আদায় করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এক গ্লাস পানি যে নিয়েছেন এটা হাতে নিয়ে সূরাতুন নাস পাঠ করবেন এইভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর এক গ্লাস পানির উপরে আপনি একটি ফু অথবা দম করে নেবেন এইভাবে। সম্মানিত দর্শক, এরপর একবার দুরূদ শরীফ পাঠ করবেন আর এক গ্লাস পানির উপরে 2টি ফু অথবা দম করে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে। এখন আমরা আমলটি কমপ্লিট করে নিয়েছি। এই আমলের মাধ্যমে আমাদের কি হবে? প্রিয় দর্শক, কোনো ব্যক্তির যদি পেট ব্যথা হয়, মারাত্মক ধরনের পেট ব্যথা অথবা যেমনই হয়, তখন তাকে এই আমলটি করিয়ে বিসমিল্লাহ বলে 3 শ্বাসে এক গ্লাস পানি খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ তার পেটের ভিতরে যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। তাহলে এই আমলটি করলে আপনি পেট ব্যথা থেকে ইনশাআল্লাহ সুস্থ হতে পারবেন।